হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই রানাঘাটের ফ্লাইওভার। বাঁ দিকে চলে যাচ্ছে হবিবপুর বাতকুল্লার রাস্তা। আর এটা হচ্ছে আইসতলার মোড়। তো আইসতলা থেকে স্টার্ট হয়েছে ফ্লাইওভার 4 লেন। তো দেখছো তোমরা টোটালটাই দেখাচ্ছে একদম রানাঘাট বেগোপাড়া চার্চ পর্যন্ত কতটা ফ্লাইওভার বানিয়ে দিয়েছে, কত সুন্দর করে, কোনো গ্যাঞ্জাম নাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা উঠে গেলাম আইসতলা থেকে। একদম এটা 6 লেন করে দিয়েছে ব্রিজের উপর। তো ফ্লাইওভার ইন ফিউচার যদি রাস্তা আবার 4 লেন থেকে 6 লেন করতে হয়, তো যেন ব্রিজ ভেঙে না বাড়াতে হয় তার জন্য। তো এই যে আবার এইটা হচ্ছে সেই চূর্ণী সেতু রানাঘাটের। এইদিকে বাঁ দিকে চলে যাচ্ছে রানাঘাট পরমাণিক মোড়। এইটা বাঁ দিক দিয়ে সার্ভিস রোড নেমে যাচ্ছে। তো আমরা আবার চলে যাচ্ছি পরমাণিক মোড় পার করে ফ্লাইওভারের উপর দিয়ে। সামনে কোর্ট মোড় আসবে, কিন্তু কোর্ট মোড়েও ফ্লাইওভার করে দিয়েছে। আপনারা যারা অনেকদিন আসেননি তারা চিনতেই পারবেন না রানাঘাটটাকে, অটোমেটিক পার করে দিবেন। আর যারা মনোরমা হসপিটালস চিনেন, ওই যে মনোরমা হসপিটেক্স যারা চিনেন রানাঘাটে, তারা হয়তো বা চিনতে পারবেন। এই হচ্ছে মনোরমা হসপিটেক্স। তো একদম টোটালি 4 লেন আর ফ্লাইওভার। এই পরমাণিক মোড় পার করে নামলাম রানাঘাটের ফ্লাইওভারে। এবার আবার উঠছি কোর্ট মোড় ঢোকার আগে ফ্লাইওভারে। তো তোমরা যারা রানাঘাট থেকে দেখছো তারা জানাও কতটা সুবিধাজনক হয়েছে তোমাদের বসবাস করা, যাতায়াত করা, চলাফেরা করা। আর যারা বহরমপুর, ফারাক্কা, শিলিগুড়ি, কলকাতা রুটে গাড়ি চালাও, তারাও কমেন্ট করে জানাও যে তোমাদের কতটা সুবিধা হয়েছে। তো ড্রাইভাররা জীবনে অনেক কষ্ট পেয়েছে ভাই, রাস্তায় 24 ঘন্টা 48 ঘন্টা করে জাম্পে দাঁড়িয়ে থেকে গেছে। এই হচ্ছে সেই রানাঘাটের রেলগেটের উপর পার করছি এখন। তো যারা থেকে গেলছো দিন রাত ধরে রাস্তার উপরে জাম্পে, তারা জানাও এখন কতটা আমাদের এই রাস্তা সুবিধাজনক হয়েছে। তো তোমরা দেখছো কত সুন্দর মনোরম পরিবেশ লাগছে। এখন মনে হচ্ছে যেন কোনো ভিআইপি স্ট্যান্ডার্ড সিটি দিয়ে ক্রস করছি। আর আগে মনে হতো কোন জংলা জায়গা, রেলগেট পড়লে উঠতে চাই না। 3টে 4টে ট্রেন যায়, তারপরে রেলগেট উঠে, কত গ্যাঞ্জাম থাকতো, তাই না বন্ধুরা? আবার সামনে গিয়ে পাবো ফ্লাইওভার।